শুরুতেই আমি বলে নিই যে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হিসাবে আমি এখানে উপস্থিত হলেও এখন যে কথাগুলো বলছি এগুলো কিন্তু কমিশনের কথা নয়। কারণ কমিশনে আমরা এখনও কোনো আলাপ আলোচনা করে কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি, উপসংহার টানিনি। সুতরাং আমি যা বলবো সেগুলো আমার ব্যক্তিগত অবজারভেশন, ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলবো। সাংবাদিক হিসাবে আমি 40 বছরের মতো কাজ করেছি। আমার নিজের যে অভিজ্ঞতা, আমি নিজে যেভাবে দেখি সেই মূল্যায়নটাই আমি এখানে তুলে ধরতে পারি। এখন আমার কমিশনের সদস্য হিসাবে বা কমিশনের চেয়ারম্যান হিসাবে, কমিশনের প্রধান হিসাবে, চেয়ারম্যান তো নয় পদটা, প্রধান, কমিশনের প্রধান হিসাবে আমি যেটা করছি সেটা আসলে শুনছি। এখন আমার শোনার পালা, এবং এটা জানুয়ারির শেষ পর্যন্ত আমি শুনব। তারপরে আমরা ফেব্রুয়ারিতে যে আমাদের যে 90 দিনের শেষ 15 দিন, সেই 15 দিনে আমরা একটানা ম্যারাথন মিটিং করে নিজেদের মধ্যে থেকে সিদ্ধান্ত চূড়ান্ত করে আমরা সুপারিশমালা পেশ করব। এটা হলো আমাদের পরিকল্পনা। পরিকল্পনার অংশ হচ্ছে আমরা কয়েকটি বিষয় দেখব। একটি হচ্ছে সংবাদপত্রের বর্তমান চেহারা কী, সেখানকার সংকট কী। আমরা দেখব বেসরকারি টেলিভিশন খাত, টেলিভিশনগুলোর চিত্র কী, সেখানকার অবস্থা কী। আমরা দেখব বেসরকারি রেডিও, কমিউনিটি রেডিও, এগুলো। এরপর পাশাপাশি আমরা দেখব বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ সংবাদ সংস্থা, এগুলো কিভাবে চলছে, তারা কতটা তাদের দায়িত্ব পালন করছে, তাদের ম্যান্ডেট কী ছিল, এবং সেই ম্যান্ডেট যদি তারা পূরণ করতে না পেরে থাকে, তারা যদি তাদের দায়িত্ব পালন করতে না পেরে থাকে, তাহলে সেটা কিভাবে পালন করা সম্ভব, ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথ কী হতে পারে। আমরা দেখব যে এই সংবাদ মাধ্যমকে, সংবাদপত্রের স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করে এমন আইন কি কি আছে। আমাদের একটা তালিকায় আমরা পেয়েছি 32টা আইন আছে। আমরা আশা করছি যে সেই আইনগুলোর সংশোধনের জন্য আমরা প্রস্তাব করতে পারব। অনেক আইনই বাতিল করে দেওয়া সম্ভব, আবার অনেক আইন সংশোধন করে রাখতে হবে, হালনাগাদ করার প্রয়োজন। আবার নতুন আইনেরও প্রয়োজন আছে, নতুন আইন প্রয়োজন যেটা সাজেশন হিসাবে এসছে অনেকের কাছ থেকে, এবং আমি মনে করি তার পেছনে অনেক যৌক্তিকতা আছে। সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের সুরক্ষা আইন, সাংবাদিকদের সুরক্ষা আইন। এই সুরক্ষা আইনেরও কথাও আমাদের বিবেচনায় আনার প্রশ্ন আছে। আরেকটি বিষয় যেটা আলোচনায় আছে এবং যেটা আমরা খুব গুরুত্বের সাথে দেখছি, সেটা হচ্ছে সংবাদ মাধ্যমেরও জবাবদিহিতার প্রশ্ন। আমাদের সংবাদ মাধ্যমের জবাবদিহিতার জায়গা খুবই সীমিত। একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল, যেটা অকার্যকর প্রতিষ্ঠান হিসাবে সবাই বলেছেন। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, কেউ ভিন্নমত করেননি যে না এটা খুব কার্যকর প্রতিষ্ঠান, এটা কেউ বলেননি। সো এটা একটা ব্যর্থ প্রতিষ্ঠান, এবং এই ব্যর্থ প্রতিষ্ঠানটাকে কিভাবে রিপ্লেস করা যায় অথবা কার্যকর করা যায় সেই চিন্তাও আমাদের করতে হবে। এবং এই ব্যর্থ প্রতিষ্ঠানটা ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু, অথবা এই প্রতিষ্ঠানটাকে ব্যর্থ করার কারণেই কিন্তু, কারণ ব্যর্থ করার উদ্দেশ্য থেকে আমাদের দেখা গেছে যে যারা ক্ষতিগ্রস্ত হন কিংবা ক্ষতিগ্রস্ত হন না, সংবাদ মাধ্যমের উপরে চাপ প্রয়োগ করতে চান, তারা ফৌজদারি মামলা করেন, তারা নানা ধরনের হয়রানি করেন, নানা ধরনের হুমকি দেন, এমনকি শারীরিক হামলা পর্যন্ত করেন, শারীরিক লাঞ্ছনা। তো সুতরাং আমাদের এই মেকানিজমটা থাকা দরকার যে সংবাদ মাধ্যমের কাছে সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতার একটা জবাবদিহির জায়গা তৈরি করা দরকার, কার্যকর দায়িত্বশীলতার জায়গা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকের সাজেশন গ্রহণ করছি, পরামর্শ করছি, এবং সেই পরামর্শগুলো খুবই গুরুত্বপূর্ণ।